শুভেচ্ছা জানাচ্ছি সকল শিক্ষার্থীদেরকে। আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ করে মাধ্যমিকের নবম ও দশম শ্রেণীতে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য। এটি মূলত মাধ্যমিকের সাধারণ গণিতের যে 4.2 যে অধ্যায়টা রয়েছে সেই 4.2 অনুশীলনীর যে প্রথম যে প্রশ্নটি রয়েছে সেই প্রথম প্রশ্নটি সমাধানে তৈরি করা। যদি তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখো তাহলে অবশ্যই তোমরা এই প্রশ্নটির যে কিভাবে সমাধান করতে হয় সে সম্পর্কে একটি ধারণা অবশ্যই পেয়ে যাবে। তবে মূল ভিডিওটিতে যাওয়ার আগে অনুরোধ থাকবে, চ্যানেলটি যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এতে নিত্য নতুন যে ভিডিওগুলো এই চ্যানেলে আপলোড দেওয়া হবে তার একটি নোটিফিকেশন অবশ্যই তোমরা পেয়ে যাবে। আলোচনা করছি 1 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে। 1 নম্বর প্রশ্নটিতে বলছে যে মান নির্ণয় করো। মান নির্ণয় করতে গেলে দেখো এখানে ক নম্বরে বলছে যে log 381। এখানে এই ধরনের যদি থাকে তাহলে আমাদের এই যে ভিত্তি যেটা রয়েছে 3, এই 3 কে ভিত্তি বলা হয়। এই 3 ভিত্তি যেটা হচ্ছে মূল যে সংখ্যাটি থাকবে এই মূল সংখ্যাটিকে আমরা ভিত্তির মাধ্যম দিয়ে প্রকাশ করার চেষ্টা করব। তাহলে 81 কে আমরা 3 দেখবো যে এই 3 কোন সংখ্যার 3 পর কত দিলে এই কত পাওয়ার দিলে এখানে আমাদের এই 81 তৈরি। আমরা দেখতে পাচ্ছি যে 3 পাওয়ার যদি 4 দিই তাহলে অর্থাৎ 4টে 3 গুণ করে যদি করা হয় 3 কত হবে এখানে এই 81 হয়। তাহলে এখানে 3 পাওয়ার 4 দিলে কিন্তু 81 হলো। তাহলে এই কারণে এই 4টা এবার কি হবে, এই 4টা এখান থেকে যেহেতু আমাদের যে সূত্রটা রয়েছে যে এই যে log 10 mr ar এরকম যদি থাকে তাহলে আমরা জানি যে আর এই log 10 এই m এটা হয়, তাই না? তাহলে এখন এই সেই কারণেই আমাদের এই কীভাবে পাওয়ারটা আগে চলে যাবে, এই পাওয়ারটা এই আগে এখানে এসে দাঁড়াবে। তাহলে 4টা আগে চলে আসলো, 4 থাকলো log 3 বলতে আমরা যে এটা জানি যে এই log a ইকুয়াল কত হয় 1 হয়। তাহলে এই সেই আলোকে এখানে 1 হলো, অর্থাৎ এইটুকুর পরিবর্তে 1, এই 4 আগে থাকলো, তাহলে 4 কে কত 4 হয়ে গেল আমাদের, ঠিক আছে? 4 কে 4 হয়ে গেল। আমাদের পরবর্তী যেটা রয়েছে খ নম্বর, এখানে log 5 এই 3 ঘনমূল 5 রয়েছে, তাই না? তাহলে এখন এটিকে করতে গেলে দেখো আমাদের এই যে log 5 রয়েছে আমরা এই 5-এর মাধ্যম দিয়ে এটাকে প্রকাশ করব। তাহলে log 5 থাকলো। এখন দেখবো এই 5-এর পাওয়ার এই যে ঘনমূল বলতে কি বোঝায়, আমরা জানি যে বর্গমূলে x এর পাওয়ার বর্গমূল বলতে কিন্তু বোঝায় x এর পাওয়ার হাফ। তাহলে x এর পাওয়ার যদি ঘনমূল থাকে তখন এর মান কিন্তু কি হয়, x 1/3 হয়, এই 1/3 হয়। তাহলে 1/3, তাহলে এখানেও তাই এই 5-এর পাওয়ার ঘনমূল রয়েছে, তাহলে 1/3 হবে। এখন এই 1/3টা কি হবে, আগে চলে যাবে, ঠিক আছে? আমাদের সূত্র অনুযায়ী ওই যে পূর্বে যে সূত্রটা লিখলাম আমি এই সূত্র অনুযায়ী এইটা অনুযায়ী এখানেও কি হচ্ছে, এই আগে চলে যাচ্ছে। তাহলে আগে চলে গেলে এই যে 1/3 আগে চলে গেল, এটার মান এই বেজ আর ভিত্তি একই হওয়ার কারণে এটা বাদ হয়ে গেল, 1 হলো, বাদ নেয়, এরপর এর মান 1 হলো, তাহলে 1 আর 1/3 ওকে 1/3 হয়ে গেল আমাদের। এখন চলে যাচ্ছি গ নম্বরটিতে বলেছে log 4 এখানে এই যে 4 রয়েছে আমাদের উদ্দেশ্য এখন এই 4-এর মাধ্যম দিয়েই এই 2 কে প্রকাশ করা। কেমন একটা হয়ে যায়, তাই না? যে আসলে আমরা বড় সংখ্যাকে ভেঙে ছোট আকারে লিখতে পারি, কিন্তু ছোট সংখ্যাকে ভেঙে বড় আকারে লিখবো কি করে? আসলে এখানে আমাদের দেখো এখানে আমরা বর্গমূল দিতে পারি। এই যে log 4 লিখে নিলাম, log 4 এটা লিখে দিলাম, তাহলে log 4 এর বর্গমূলের চিহ্ন দিলাম 4-এর উপর, তাহলে কিন্তু বর্গমূল করলে 2 এসে দাঁড়ায়, তাহলে অর্থাৎ কিন্তু মান আমাদের মান সমান থাকলো। আচ্ছা log 4, এবার দেখবো এই 4-এর মান কত, হাফ। এই হাফটা কিন্তু এবার আগে চলে আসলো। তাহলে আগে কেন আসলো, ওই যে সূত্র এই লগের যে সূত্রটা রয়েছে log 10, এই log 10 এই m টু দি পাওয়ার r এরকম থাকলে কি হয়, আর এই log এই 10 এই m, এই যে সূত্রটা রয়েছে এই সূত্র অনুযায়ী কিন্তু এটা হলো, ঠিক আছে? তাহলে এটা হলো এইভাবে log 4 log এই যে আগে চলে আসলো 8টা, তাহলে 1/2 আগে চলে আসলো 4 এর মান কত 1, তাহলে 1/2 ওকে 1/2 হয়ে গেল। আমাদের পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটি হলো log 2√5 400 এটা রয়েছে। এর সমাধান করতে চাইলে এটা আমরা প্রথমে লিখে নিলাম, লেখানোর পরে দেখবো যে √2√5 আমরা দেখবো যে এই যে মূল যে সংখ্যাটি রয়েছে এই মূল সংখ্যাটিকে এই 2√5-এর মাধ্যম দিয়ে প্রকাশ করবো। প্রত্যেকটা যেভাবে আছে ওপরেগুলো সেই একই নিয়ম। তাহলে 2√5 আমরা এই 400-কে তো আসলে আমি নিজেও জানি না যে আসলে কত দিয়ে কি করতে হবে। এর জন্য আমরা দেখবো যে প্রথমে উৎপাদক আকারে কোন দুটি সংখ্যা গুণ করলে 400 হয় এখানে এইভাবে লিখবো, এবং সেগুলো বর্গ সংখ্যার মাধ্যম দিয়ে লেখার চেষ্টা করতে হবে। যে আমি 20 400 হয়, তাহলে 20 দিলে কিন্তু আমার এটা 2√5 করতে গেলে একটু ঝামেলা তৈরি হতে পারে। এই জন্য এই 16 ওটা দিয়ে হবে 20 গুণ 20 দিলে হবে, কিন্তু এখানে এই যেটা রয়েছে এটা দিয়েই আমরা প্রকাশ করার চেষ্টা করছি। এই যে 400 এই যে 16 × 25 দিয়ে গুণ করলাম, অর্থাৎ 16কে 25 দিয়ে গুণ করলে 400 হয়। এই 16কে কিন্তু আমরা 2^4 লিখতে পারি, আর 25কে কিন্তু 5-এর স্কয়ার লিখতে পারি। আর এপাশে কিন্তু যা তা টেনে আছে আর কি, 2 এর পাওয়ার 4। এবার দেখো a পাওয়ার 4 আর a পাওয়ার কত a স্কয়ার, তাহলে দুটো 2 রকম, আমরা
চাচ্ছি যে একই আকারে প্রকাশ করতে। এই জন্য এই 5কে আমরা √5 দুটি আমরা যে কোনো সংখ্যাকে যদি ভাঙি তাহলে কিন্তু এই 5কে ভাঙলে দুটো √5 পাই। যদি এখানে 2 থাকতো তাহলে কিন্তু 2 √2 √2 এরকম হতো আর কি। তাহলে √2 √2, তাহলে এখানে 2 কত 2 √5, এখানে 2 √5 এই আকার হয় আর কি। তাহলে এই √5 এখানে এই 5 কত হচ্ছে, তাহলে দুটো হচ্ছে, তাই না? তাহলে দুটো যদি হয় আর একটাকে ভেঙে আমি কত পাচ্ছি, দুটো পাচ্ছি, আর পাওয়ার তো ছিলই। তাহলে এই √5কে আমি এখানে 5 ছিল তাকে ভেঙে, অর্থাৎ আমার সরি এখানে 5-এর স্কোয়ার ছিল, 5-এর স্কোয়ারকে আমি কিন্তু এখানে এই যে 5 বলতে কত √5 হয়, তাহলে এর একটা স্কোয়ার হলো। আর এখানে যদি এই √5 এর একটা স্কোয়ার দিয়ে দিলাম এই, আর এই যে বাইরেরটা এই 2 থাকবে, তাহলে এই 2 আর 2 গুণ করলে কত হয়, √5-এর পাওয়ার কিন্তু এই 4 হয়ে যায়, ঠিক আছে? এই 4 হয়ে গেল, তাহলে এভাবে কিন্তু এখানে 4 হয়ে গেল, তাহলে এর পাওয়ার 4 এর পাওয়ার 4। তাহলে আমরা দুটিকে একটি ব্র্যাকেটের ভিতরে রেখে আমরা 2 √5 এখানে লিখে দিলাম, লিখে দেওয়ার পরে এই 4 তাহলে একটা লিখলে হয়ে গেল। এখন আমাদের যে রুল অনুযায়ী এইটা পাওয়ারটা কি হয়, আগে চলে যায় এরকম, অর্থাৎ এই যে ভিত্তি আর এই বেস যদি একই হয় তাহলে আমাদের এখানে এটা কি হয়, আগে চলে যায়। তাহলে আমাদের এই 4টা আগে চলে গেল, তাহলে 4 থাকলো log 2 √5 এখানে এইটা আর এটা একই হওয়ার ফলে, অর্থাৎ মূল সংখ্যা এবং ভিত্তি এক হওয়ার ফলে আমাদের এর মান কত দাঁড়াচ্ছে, 1 দাঁড়াচ্ছে। তাহলে 4 × 1 = কত, 4। ওকে, 4 হয়ে গেল আমাদের। তাহলে এটি আমাদের এখনো আরেকটি রয়েছে এই 1 নম্বর প্রশ্নটিতে। 1 নম্বর প্রশ্ন এটি আমরা যাচ্ছি সমাধানে। অঙ্ক নম্বর log 5 3 √5 এই log 5 এর ঘনমূল এবং এটির হচ্ছে কি বর্গমূল। তাহলে এর মান কত, 1/3, এর মান কত হচ্ছে 1/2 রয়েছে। তাহলে এর বর্গমূলের মান হাফ। তাহলে এখন আমরা log 5 থাকলো, আর এই 5-এর পর 1/3 + 1/2 আমরা যোগ করে দিলাম। তাহলে 1/3 + 1/2 যোগ করলে আমাদের কত হলো, 1/3 1/2 5/6 হলো। কত হলো, 5/6। তাহলে 5/6 হলো এই। তাহলে log 5 এই 5/6, এই 5/6 কি হলো, আগে চলে আসলো। 5/6 কি হলো, আগে চলে আসলো আমাদের নিয়ম অনুযায়ী। আর এটি কিন্তু আমাদের এই যে 1/3, দেখো 1/3 যোগ 1/2 এটা করলে কি হবে, 6 হয়। তাহলে এই 3 দিয়ে 6কে ভাগ করো, কত হবে, 2 হবে। অর্থাৎ আমি নিচে যদি দেখাই তাহলে 6 হয়, 3 দিয়ে 6কে ভাগ করে তাহলে কত হয়, 2 সে 2 ওপরে গুণ হবে, অনেক সাথে 2 দিয়ে 6কে ভাগ করে 3 হবে, সে 3 ওকে কত 3, তাহলে কত 5/6 হলো। এই সে 5/6, কিন্তু এখানে 5/6 তাহলে এই 5/6 এখান থেকে আগে চলে যাবে, ঠিক আছে? তাহলে আগে যদি চলে যায় তাহলে log 5 থাকলো, এই 5 এর মান 1, কারণ আমরা জানি সূত্র থেকে জানি log a সমান কত 1, সেই সূত্র আলোকে এখানে এই 5/6 ওকে 5/6 হয়ে যাচ্ছে। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে আমি অন্য ভিডিওটিতে সেটি আলোচনা করবো। ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আশা করছি যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখে থাকো অবশ্যই উপকৃত হবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।